ডাব্লিউবি লেডি কনস্টেবল তো ইন্টারভিউ শুরু হয়ে গেছে জানোই। যাদের ইন্টারভিউ আছে তাদের বেস্ট অফ লাক। তো আমি ভিডিও করতে পারিনি কেন আমার এইদিকে মেডিকেল ভিআর সব একসাথে হচ্ছিল। তো কালকে লাস্ট মেডিকেল হলো। যাদের ইন্টারভিউ আছে পরবর্তী ডেটে তারা লাস্ট মোমেন্টে কী কী দেখে যাবে শুনে নাও। ফার্স্ট হলো নিজের ব্যাপারে সমস্ত কিছু জানবে, মানে নিজের নামের অর্থ বা নিজের নামের যদি কেউ খেলোয়াড় থাকেন বা কোনো সেলিব্রিটি থাকেন বা নিজের টাইটেলে যদি কোনো খেলোয়াড় থাকেন, সেলিব্রিটি থাকেন, তাদের সম্পর্কে জেনে যাবে। নিজের যে ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ড, মানে মা বাবা যদি কিছু করে থাকেন, কোনো জব কোথায় করছেন, কীরকম জব করেন, বা হাজব্যান্ড যদি কারো থাকে তার হাজব্যান্ড কীরকম জব করে, কোথায় করে, এরকম টাইপসগুলো যে কোশ্চেন হয় সেগুলো একটু দেখে যেও। দেন নিজের জেলা সম্পর্কে সব পড়বে, জেলা কীর জন্য বিখ্যাত, নিজের জেলা, নিজের জেলায় কী কী পর্যটন কেন্দ্র রয়েছে, তারপর জেলায় কটা থানা রয়েছে, সমস্ত মানে একটা জেলায় যা যা থাকে সেগুলো পড়বে। তারপর পড়বে হলো পশ্চিমবঙ্গ সম্পর্কে। পশ্চিমবঙ্গ সম্পর্কে পড়তে গেলে একটা কোশ্চেন পড়বে যেটা আমাদের ধরা হয়েছিল যে পশ্চিমবঙ্গ তো পূর্ব দিকে অবস্থিত, এটা পশ্চিমবঙ্গ নাম কেন হয়েছে পূর্ব দিকে থাকা সত্ত্বেও। এই কোশ্চেনটা আমাদের পরবর্তী যারা ছিল কেপির যে ইন্টারভিউ দিয়েছে তাদেরকে এই কোশ্চেনটা ধরা হয়েছে। আর পশ্চিমবঙ্গের জেলা যে রয়েছে প্রত্যেকটা জেলা কেন বিখ্যাত সেটা পড়ো, কেন একজনকে ধরা হয়েছিল যে দার্জিলিং জেলা কেন বিখ্যাত। আর তারপর পড়বে তোমরা যে ডকুমেন্ট শো করবে, যাতে গ্র্যাজুয়েশন থাকবে, গ্র্যাজুয়েশনে যে অনার্স হোক, পাশে যা সাবজেক্ট থাকে ওই সাবজেক্ট থেকে কোশ্চেন ধরে, তো ওই সাবজেক্টের কোশ্চেনগুলো পড়বে। আর যারা এইচএস দেবে বা মাধ্যমিক দেবে তারা তো নর্মাল কোশ্চেন ধরবে, যেগুলো চাকরি পরীক্ষা আসে সেরকম টুকটাক যে শর্ট কোশ্চেন হয় সেগুলোই ধরা হয়। আমার এক বোনকে ধরা হয়েছিল যে টিটাগড় থানায় কী কী সমস্যা হয় তুমি দেখতে পারো বলো। তো এরকম টাইপের কোশ্চেন পড়ে যেও থানার থেকে। সিচুয়েশান বেস কোশ্চেন খুব কমই ধরে, সবাইকে ধরে না। আর ইন্টারভিউ দেখো এভাবে নম্বর হয় না, ভালো হোক আর খারাপ হোক ওনাদের ওপর ডিপেন্ড করে পুরোপুরি ইন্টারভিউ নম্বর। তুমি যদি ভালোও দাও খুব ইন্টারভিউ তাও হতে পারে নম্বর কম দিতে পারে, কেউ যদি খারাপও দেয় ইন্টারভিউ তাও নম্বর ভালো দিতে পারে। অনেকে দেখেছো কেপি রেজাল্টে, তো দেখবে ব্যারাকপুরে যাদের ইন্টারভিউ ছিল মিনিমাম সব জায়গায় গড়ে 9 থেকে 10-10-এর মধ্যে দেওয়া হয়েছে। তো আমারটাও দেখেছো, আমাকে 10 পয়েন্ট সামথিং দিয়েছে। তো আমার যেসব বান্ধবী খারাপ হয়েছিল তাদের দেখলাম নম্বর বেশি দিয়েছে, বা কারোর নম্বর কমও দিয়েছে। আবার ভাবো যাদের খুবই ভালো হয়েছিল, মানে আমার থেকেও ইন্টারভিউ যাদের ভালো হয়েছে তাদেরও দেখলাম 9 পয়েন্ট সামথিং দিয়েছে। তো ইন্টারভিউ কোনো রকম হয় না ওইভাবে যে ভালো দিলে ভালো নম্বর পাবো আর খারাপ হলে কম নম্বর পাবো, এরকম কিচ্ছু না। পুরোপুরি ওনাদের ওপর ডিপেন্ড করে তোমার কথাবার্তা, তোমার ব্যবহার, তুমি যে ঢুকছো, তোমার ড্রেস আপ সব কিছু কিন্তু দেখা হয়। শুধুমাত্র যে কোশ্চেন ধরলাম সব কোশ্চেনের অ্যান্সার দিলাম পেরে গেলাম আমি নম্বর বেশি পাবো এইতে হয় না, পুরো টোটাল সব তোমাকে দেখবে। আর কেউ কিন্তু সেজেগুজে যাবে না, নর্মাল যাবে, শাড়ি পরলে শাড়ি পরো, চুড়িদার পরলে বা কুর্তি পরলে ওই পরো, কিন্তু নর্মালভাবে যেও। আরেকটা কথা বলতেই ভুলে গেছি, যদি কখনও স্যাররা বলেন নিজের ব্যাপারে বলো, তখন তুমি নিজের ব্যাপারে এমনভাবে বলবে যাতে স্যাররা ওখান থেকেই কোশ্চেন করে। যদি কেউ আদার্স কিছু করে থাকো, কম্পিউটার হোক, এনসিসি হোক বা আদার্স কোনো রকম খেলা যে স্পোর্টস কোনো করে থাকো তাহলে সেগুলো বলবে, তাহলে সেগুলো তুমি বাড়ি থেকে একটু প্র্যাকটিস করে যেও যে ওরকম টাইপের কোশ্চেন কী আসতে পারে। তো যেমন এনসিসি থেকে ধরা হয় যে এনসিসি কত সালে প্রতিষ্ঠিত, এখন বর্তমান চেয়ারম্যানকে, তুমি কবে থেকে এনসিসি করছো, এই সমস্ত। তো তোমরাও এগুলো দেখে যেও। যদি কেউ স্পোর্টস থেকে থাকো, তোমার স্পোর্টসের যদি কেউ থাকে বিখ্যাত কোনো খেলোয়াড় তার সম্পর্কে পড়ে যাবে। আদার্স কিছু যখন থাকবে তখন ওখান থেকেই কোশ্চেন ধরা হয় বেশি। আর যাদের আদার্স থাকে না তাদের বাইরে থেকে কোশ্চেন, মানে নিজের সাবজেক্ট থেকে হয় ধরা হয়, নাহলে পশ্চিমবঙ্গ থেকে বা জেলা সম্পর্কে বা সিচুয়েশান বেস কোশ্চেন ধরা হয়। নিজের সম্পর্কে যখন বলতে বলবেন স্যাররা সুন্দরভাবে গুছিয়ে বলবে, নিজের নাম, মা বাবার নাম, তোমার বাড়ির অ্যাড্রেস, কত সালে মাধ্যমিক, কত সালে এইচএস আর কত সালে গ্র্যাজুয়েশন, প্রত্যেকটা বিষয়ও বলো যে গ্র্যাজুয়েশন আমি এই বিষয় নিয়ে করেছি। আর যদি কারো আদার্স কিছু থাকে সেটাও উল্লেখ করবে যে আমি এত সাল থেকে এটা করছি। আর যদি না থাকে তারা এক কাজ করতে পারো, তোমরা যদি শখ যেটা অনেকের অবসর সময়ে আঁকতে ভালোবাসো বা গান গাইতে, নাচতে, সেটা বলতে পারো যে স্যার আমি অবসর সময় এ করতে ভালোবাসি। তখন কিন্তু স্যাররা ওটার থেকেই কোশ্চেন ধরবেন, বেশিরভাগ এরকমই হয়। তো তখন তোমাকে দেখে যেতে লাগবে বাড়ির থেকে সেই বিষয়টা নিয়ে। তো তোমরা যেটা বলবে নিজের ব্যাপারে সেখান থেকে কিন্তু কোশ্চেনে, আমাদের তো তাই হয়েছিল। আশা করি তোমাদের এর মধ্যে আর কোশ্চেন ধরবেন না, ভালো করে ইন্টারভিউ দিও। আর হ্যাঁ, একটা গুড নিউজ আছে, কলকাতা পুলিশের যারা সিলেকশন হয়েছে তাদের মধ্যে অনেক মেয়ে তো লেডি কনস্টেবলে পাশ করেছে।
তাদের মধ্যে কিছু মেয়ে আছে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে না। আমার যেদিন মেডিকেল ছিল মানে 22 তারিখে, সেদিন দুটো মেয়ের ছিল ইন্টারভিউ ওই দিনই। তারা তো দিতে পারেনি, সারাদিন তো ওখানে কাটিয়েছি আমরা এর জন্য। আর পরের দিন আমার এক বোনের ছিল, মানে আজকে ইন্টারভিউ, যে আজকে যে করছে ভয়েসটা, তো আজকে ও ইন্টারভিউ দিতে চায়নি। ওকে আমি যখন জিজ্ঞাসা করি যে ইন্টারভিউ কেন দিতে যাওনি, ও কারণে একটাই বলে, দিদি আমার কলকাতা পুলিশ হয়ে গেছে। যখন আমি কেন যাব দিতে, তো আমার এমনি লেডি কনস্টেবলের ইচ্ছা নেই, আর আমি কলকাতা পুলিশে পেয়ে গেছি যখন, আমি আর যেতে চাই না, তো ও যায়নি। তো দেখো, কেউ কেউ যাবে, কেউ কেউ যাবে না। এবার সেটা রেশিওটা দেখতে হবে কতজন যাচ্ছে আর কতজন যাচ্ছে না। মনে হয় যে খুব কমই আছে যারা যাবে না, যারা বুঝতে পারছে না একটা সিট নষ্ট করে লাভ নেই, তারাই হয়তো যাবে না। তারা জানে আর জয়েনিং জানো 1 তারিখ থেকে। আর যারা যাচ্ছে তাদের তো ব্যক্তিগত ব্যাপার, আমরা তো আর কিছু বলতে পারি না। তো আশা করি কাট অফটা একটু হলেও কম যেতে পারে, যেহেতু কলকাতা পুলিশের কিছু মেয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছে না। এবার ফাইনাল মেরিটের জন্য অপেক্ষা করতে হবে, তাহলে বোঝা যাবে কাট অফ কীরকম যাবে। আর যাদের ইন্টারভিউ হয়ে গেছে তারা কমেন্ট করে জানাতে পারো যে কী কী কোশ্চেন তোমাদের করা হয়েছে, তাহলে পরবর্তী সময় যাদের ইন্টারভিউ আছে তাদের একটু হেল্প হয়ে যায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যাদের ইন্টারভিউ হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকে ভিডিওটা আমি এখানে স্টপ করলাম। পরবর্তী যাদের রয়েছে ইন্টারভিউ তাদের জন্য বেস্ট অফ লাক, নিজের বেস্ট বা সেরা দিয়ে ইন্টারভিউ দিও। তারপর দেখা যাক নম্বর কীরকম যাবে, স্কোর কী যায় ফাইনাল মেরিটে। আমার মন বলছে যে সেকেন্ড লিস্ট বের হবে, নাহলে কিন্তু মেয়ে পাওয়া যাবে না। যদি কলকাতা পুলিশের মেয়েরা কমও যায় তাও কিন্তু সেকেন্ড লিস্ট বের হবে, নাহলে ভোটের আগে যদি জয়েনিং করায় লেডি কনস্টেবলে, তাহলে সেকেন্ড লিস্ট বের করতেই লাগবে, যেহেতু অনেকটা ভ্যাকেন্সি গ্যাপ থাকবে। এবার দেখা যাক এরা কী ডিসিশান নেয়। তো সবাইকে বেস্ট অফ লাক ইন্টারভিউর জন্য।